নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বুন্দা মিষ্টি রেসিপি। একদম বানানো সহজ, মাত্র দুটো উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটা বানিয়ে কদিন রেখে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি বেসন। আর বেসনটা ভালো করে চেলে নিতে হবে। এখানে বেসন যেই বাটিতে আমি নিয়েছি, বাটিটার সাইজটা ছোট, আর আমি এখানে 2 চামচ বেসন আবারও পরে আমি অ্যাড করেছি, তার জন্য আমি 1 বাটি বললাম। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে 7 থেকে 8 মিনিট ধরে ভালো করে এটা ফেটিয়ে নেবেন। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু বুন্দাটা হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ। ভালো করে এখানে দেখুন ফেটিয়ে নিয়েছি, এর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর ক্রিমি ভাব একটা এসে গেছে দেখুন। এবার বেসনটা ফেটানো হয়েছে কিনা একটু চেক করে নেওয়ার জন্য বাটিতে একটু জল নিয়েছি, অল্প একটু ব্যাটার ফেলে দেখলাম, দেখুন জলের উপরে ব্যাটার কিন্তু সাথে সাথে ভেসে এলো। এবার বুঝে নিতে হবে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা করে রাখতে হবে। এবার ওখান থেকে দুটো বাটিতে অল্প অল্প করে ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দুটো কালার মেশাবো। আপনাদের কাছে যেই কালার থাকবে সেই কালার মেশাতে পারেন, চাইলেই ফুড কালারটা নাও দিতে পারেন। এবার ব্যাটারের সাথে কালারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আরেকটা বাটির কালার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সব ব্যাটারটা রেডি করে নেওয়ার পর তেলটা গরম বসিয়ে দিলাম। আর বুন্দার শেপ দিয়ে দেওয়ার জন্য এরকম একটা ছান্তা নিয়েছি। এই ছান্তাটা প্রায় বাড়িতেই থাকে, আর যদি না থাকে তাহলে এরকম ছিদ্র পাত্রও নিতে পারেন। এবার অল্প একটু ব্যাটার ফেলে দেখলাম, তেলটা দেখুন ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে, ব্যাটারটা সাথে সাথে তেলের ওপরে ভেসে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার এক হাতে ছান্তাটা ধরতে হবে, এক হাতে ব্যাটারটা এভাবে ঢেলে নিতে হবে। দেখুন যেরকম করছি সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে পড়ে যাবে। দেখুন সমানভাবে একই সাইজেরই বুন্দাগুলো হবে। 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। বেশি একদম লাল লাল করে ভাজার একদমই দরকার নেই। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক রকমের আমার বুন্দা ভাজা হয়ে গেছে। এবার আরেকটা কালারের বুন্দা আমি ভেজে দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একইভাবে এক হাতে ছান্তা নিয়ে এক হাতে এভাবে ব্যাটারটা ঢেলে নিতে হবে। দেখুন এগুলোও কত সুন্দর হয়েছে। এগুলোকেও আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। আরেকটা কালার আমি ভেজে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই বুন্দাগুলো ছাড়তে হবে, আর মিডিয়াম আঁচেই কিন্তু মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না। সবগুলো ভেজে নেওয়ার পর এবার মিষ্টি শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনির মধ্যে 1 বাটি জল দিলাম, দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিনিটা আমি ফুটিয়ে নেব। মিষ্টি শিরাটা কিন্তু আপনারা প্রথমে বানিয়ে নিতে পারেন, মানে বুন্দা বানানোর আগে মিষ্টি শিরাটা বানিয়ে এটা চাপা দিয়ে রাখবেন যাতে গরম থাকে। এখানে দেখুন চিনির শিরাটা ফুটে গেছে। এবার একটু চেক করে নিচ্ছি, হালকা যখন চটচটে অবস্থায় এসে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। প্রথমে বানালে মানে মিষ্টি শিরাটা যদি আপনারা প্রথমে বানান তারপর আপনারা বুন্দাটা ভেজেই সাথে সাথে মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে নিতে পারেন। এখানে সব বুন্দাগুলো আমি একটা কড়াই দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওই গরম থাকা অবস্থায় সবগুলো দিয়ে মাঝে মধ্যে এরকম নেড়ে নিতে হবে। 30 মিনিটের মতো এটা চাপা দিয়ে রেস্টে রাখবো। দেখবেন 30 মিনিট পর সুন্দরভাবে এই রসটা কিন্তু টেনে নিয়েছে। ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি 30 মিনিট চাপা দিয়ে রেস্টে রাখছি। 30 মিনিট পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি বুন্দাটা কেমন হয়েছে। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে বুন্দাগুলো নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে।
কত সহজেই মাত্র দুটো উপকরণেই খুব সহজেই বাড়িতেই খুব সহজে বুন্দা বানাতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই বুন্দার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। একটা আমি চিপে দেখাচ্ছি, দেখুন রসটা কত সুন্দর ভেতরে ঢুকেছে আর কতটা নরম হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।